প্রথমে বন্ধুরা কচুটা কেটে নিচ্ছি। এইসব দেশি খাবারগুলো বন্ধুরা কাঠের উনুনে বেশি ভালো হয়। তো বন্ধুরা সবকিছু রেডি করে নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ। এখন তোমার দাদা বোন সবাই খেয়ে দেখবে, সাথে অ্যারিনাও আছে। পূজার হাতের রান্না তোমাদেরকে না খাওয়ালে বুঝতে পারবে না। হে গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। পূজা কিচেনে তোমাদের ওয়েলকাম। আমি একটা নতুন চ্যানেল খুলেছি, তোমরা অনেকেই জানো। তো আজকে তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে কচু, মানে কচুর ডগা। এটা কচুর ডগাটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো কিভাবে রান্না করব সেটা দেখতে থাকো, ঠিক আছে? ভালো লাগলে প্লিজ কমেন্ট করে দিও, কমেন্ট লাইক শেয়ার করো। তো এই যে চিংড়ি মাছ আছে আর কচুটা আমি কেটে রেখেছি, তোমরা একটু আগে দেখতেই পেরেছো। একটু বড় বড় করে কেটেছি। এটা হচ্ছে শোলা কচু, আর তার সাথে যে চিংড়ি মাছ লবণ হলুদ লাগিয়ে রেখেছি। আর পেঁয়াজ আছে, লঙ্কা আছে, লঙ্কাটা একটু বেশি পরিমাণে লাগবে, আর রসুন, এটা আমি থেতো করে দেবো। তো কিভাবে কি করছি দেখতে থাকো। এই যে প্রথমে তেল দিচ্ছি কড়াইতে, তেলটা একটু বেশি পরিমাণে দেবো। তো আজকে রেসিপিটা করার কারণ হচ্ছে বাড়িতে বোন এসছে, তোমরা অনেকেই চেনো আমার বোনকে। তো ও আসলো, আর তোমার মানে ওর জাইবু ওটু কচু খেতে ভালোবাসে। তো ও নিয়ে এসেছিল কচুটা তোমরা দেখলে কত বড় ছিল। তো তার সাথে চিংড়ি মাছও। তো ভাবলাম যে চলো এখন শীতকাল, ছাদে বসে রান্না করা যায়, যাক। তো তার জন্য এখানে এই যে রান্নাটা করছি, তো তোমাদের কাছে একটু শেয়ার করি। প্রথমে চিংড়ি মাছগুলো একটু হালকা করে ভাজবো, বেশি কড়া করে ভাজবো না। কড়া করে ভাজলে অতটা স্বাদ লাগে না। তো এখনই দিলাম, এখনই তুলে নেব। শুধু 2 মিনিট ভাজা করলাম। এই যে দেখতে পাচ্ছ, বেশি একটা ভাজিনি, হালকা ভাজলাম, এখন নামিয়ে নেব। জালটা অনেকটাই মানে উঠে গেছে। তো আমি এটা আরেকটুখানি তেল দেবো। এতে আমি রাঁধুনি দেবো বন্ধুরা, তার সাথে পেঁয়াজ রসুন দেবো। রান্নাটা একদম সহজ, বেশি কিছু দিতে হয় না। জাস্ট এইগুলো যে যেহেতু ভাজা করলাম, এর সাথে আমি কচু ঢেলে দেবো। বেশি কিছু উপকরণ লাগে না, আর রান্নাতেও বেশি টাইম লাগে না। তো এটা একটু যতক্ষণের ভিতরে জল না ছাড়বে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে ভালো করে, নাহলে নিচে লেগে যাওয়ার ভয় থাকে। আর নিচে লেগে গেলে তখন একটা মানে ধোয়া টাইপের একটা গন্ধ ছাড়ে। তো এর জন্য নাড়াচাড়া দিয়ে থাকতে হবে। হালকা যখন জল ছাড়বে তখন আমি ঢেকে দেবো, তার আগে আমি ঢাকবো না। তো এর সাথে আমি অনেক কিছু দিয়েছি, এখন শুধু লবণ হলুদটা অ্যাড করবো। কচু জিনিসে সবসময় লবণ লঙ্কা বেশি করে দিলে সেই জিনিসটার টেস্ট হয়। সবসময় লবণ আর লঙ্কাটা যেন টান টান থাকে। তো লবণটা আমি অ্যাড করলাম, এখন আমি হলুদ অ্যাড করব। তো তোমাদের কেমন লাগলো প্লিজ বন্ধুরা তোমরা জানিও, কেন কি আমি এই প্রথমবার করছি। রান্না তো আমি সবসময় করি, কিন্তু তোমাদের সামনে প্রথমবার আনলাম রান্নাটা। তোমরা যদি দেখো, তোমরা যদি উৎসাহ দাও, তাহলে আমার আরও ভালো লাগবে। এরপর আরও ভালো ভালো রেসিপি তোমাদের সামনে নিয়ে আসতে পারবো। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ অনেকটা মানে জল ছাড়া টাইম হয়ে গেছে, কতখানি ছিল অনেকটা কমে এসছে। তো এই টাইমে আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, যেগুলো আমি ভেজে রেখেছিলাম। দেখো চিংড়ির থেকেও জলটা ছেড়েছে। তো এইটা এখন দিয়ে দেবো। দিয়ে দিলে এরপরে এটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার আমি ঢাকবো। কত সময় ঢাকা থাকবে পূজা? কমসে কম 3-4 মিনিট ঢাকা থাকবে। তার মাঝে মাঝে একটু মানে 5 মিনিট তো ঢেকে রাখবো, মাঝে মাঝে উল্টে পাল্টে একটু দেখবো। দেখতে পারবা একটুখানি হয়ে যাবে। কচু জিনিসটা এরকম রাঁধতে না অনেকটা মানে শুকিয়ে আসে, মানে কমে আসে। কারণ কি এটা হচ্ছে শোলা কচু, আরও কমে যাবে। তো তোমরা তো দেখতেই পাচ্ছ, দেখতে থাকো। তো এখন আমি ঢেকে দেবো। দাও তো, ওটা দাও তো। কোনটা দেবো? ঢাকনাটা? বন্ধুরা তো তোমরা বাড়িতে প্লিজ এইভাবে ট্রাই করো, ঠিক আছে? পূজা এমনিতে রান্নাবান্না খুব সুন্দর করে। আর আমাদের এই নতুন পেজে তোমাদের সবাইকে স্বাগত। আজকে পূজাকে আমি বলেছিলাম, পূজা প্রথম আমাদের এই পেজে প্রথম রান্নাবান্নার যে মানে আর কি যে কাজটা তৈরি হচ্ছে, রান্নাটার যে ভিডিওটা তৈরি হচ্ছে, তো আমরা কচু শাক দিয়ে শুরু করতে চাই। যে লেগে যাচ্ছে
আমাদের এই জিনিসটা পেজটা ধ্যান হ্যাঁ রাখতে হবে। সবসময় ধ্যান রাখতে হ্যাঁ, সবসময় ধ্যান রাখতে হবে, মানে 2-3 মিনিট পর পর এটাকে একটু ঢাকনা তুলে তুলে মানে নাড়িয়ে দিতে হবে, নাহলে এই যে নিচে লেগে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ। আর কড়াইটা মেন কথা, কচুটা রান্না করতে গেলে কড়াইটা ভালো করে আগে তাতিয়ে নেবা, তাতিয়ে নেওয়ার পরে হচ্ছে তেল ঢালবা। সুন্দর কালারও ভালো সুন্দর চলে আসে না পূজা? আরও আসবে। হ্যাঁ, খাওয়ার পরে তো কমেন্ট করবোই কেমন লাগছে কেমন লাগছে। এমনি পূজাতে রান্না ভালো করে ও, রান্নার এই জন্য আমাদের এই রান্নার রেসিপি চ্যানেলটা খোলা বন্ধুরা। এখানে এই পেজে আমাদের শুধুমাত্র রান্নাবান্না, পূজা রান্নাবান্না শেখাবে তোমাদেরকে, কোনটা কেমন না, করলে। না, আমার শেখানো জানি না, আমি যেটুকুনি পারি সেটুকুনি। তা তুমি তো ভালো করো, সেটাই তো বললাম। শেখানোর কিছু না, কেন কি মানে ও বলতে চাচ্ছে পূজা ও যেরকম রান্নাবান্না পারে সেটাই আর কি তোমাদের মাঝে তুলে ধরেছে, এবং তোমরা যদি বাড়িতে ট্রাই করো তো আশা করি ভালো লাগবে ভালো খেতে। লাগবে। হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে কমপ্লিট হয়ে গেছে, অনেকটা শুকিয়ে এসছে। তো এখন আমি নামিয়ে দেবো, আর তোমার দাদা একটু টেস্ট করে দেখলো, ভালো হয়েছে বললো। তো আমি এখন খুব সুন্দর হয়েছে, আর ভাতের সাথে খাবো তখন তো তোমাদের বলবো। আর জিনিসটা দেখতেও ভালো লাগছে, দেখতে পাচ্ছ অলরেডি যে তেল ছেড়ে দিয়েছে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, অনেকটা তেল ছেড়ে দিয়েছে সাইড দিয়ে, দেখা যাচ্ছে। খুব সুন্দর খুব সুন্দর, একদম কমপ্লিট বন্ধুরা রান্নাটা। এখন নামিয়ে দেবে, আর এরপরে আমি খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। বাকি আমার শালি এসছে, ও খাবে, খেয়ে দেখবে। চিংড়ি দিয়েছি না, টেস্টটা অন্যরকম এসছে। হ্যাঁ হ্যাঁ। আর কিচ্ছু লাগবে না এতে, আমি আর কিচ্ছু দেবো না। অনেকে হয়তো জিরে ভাজা টাজা অনেক কিছু দেয়, আমি কিচ্ছু দেবো না, জাস্ট এখন নামিয়ে দেবো। জিনিসটা টেনে টেনে এসছে। চলো তো বন্ধুরা সব কিছু রেডি করে নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ। এখন তোমার দাদা বোন সবাই খেয়ে দেখবে, সাথে অ্যারিনাও আছে। খুব সুন্দর রান্না বন্ধুরা, খুব সুন্দর রান্না। পূজার হাতের রান্না তোমাদেরকে না খাওয়ালে বুঝতে পারবে না, দারুণ দারুণ। আর কালারটা কত সুন্দর হয়েছে তোমরা দেখো একটু, কত সুন্দর কালার। কচু শাক তো, চিংড়ি কচু, দারুণ। সাথী কেমন আছে? সাথী সুন্দর, খুব সুন্দর হয়েছে, কিন্তু সত্যি সুন্দর হয়েছে। হ্যাঁ, অন্যদিনকার থেকে তুলনায় আজকে খুব সুন্দর রান্না হয়েছে, সত্যি খুব ভালো হয়েছে। এমনি আমার এটা খুব ভালো লাগে, দিদি রান্না করেছে। আমার সব থেকে ফেভারিট বন্ধুরা, সব থেকে ফেভারিট আমার। আমি কচু শাক দিয়ে চিংড়ি দিয়ে খেতে খুব ভালোবাসি, খুব, মানে একটু না। তুমি পাশে মাংস রাখবা, খাবো না, আমি আগে এটাই খাবো। তাই না? কেমন আছে বাবা? খুব ভালো হয়েছে না? তোমরা বাড়িতে ট্রাই করো এভাবে রান্না, রেসিপিটা খুব সুন্দর হবে। আর সাথে কি আছে কচুর সাথে? কচুর সাথে রয়েছে এই যে একটু ঝোল ঝোল করে কচু দিয়ে রান্না করেছিল, এটা রেসিপি। মানে ওটা হচ্ছে মান কচু, আর এটা হচ্ছে কচুর ডগা, শোলা কচুর ডগা। ওটা হচ্ছে মান কচুর তরকারি, আর এটা হচ্ছে কচুর ডগা দিয়ে চিংড়ি মাছ। এটা হচ্ছে মান কচু, এটা শোলা কচু। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যাদের এরকম রেসিপি পছন্দ, এরকম রান্নাবান্না দেখতে আর এরকম খাবার খেতে, তো প্লিজ সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে, আমাদের পাশে থেকো। আর যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফলো করো, আর যারা ইউটিউবে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো বাই বন্ধুরা, ভালো দেখো, লাভ ইউ গাইস। খুব শীঘ্রই আবার একটা নতুন রেসিপি পূজা তোমাদের মাঝে নিয়ে আসবে।